প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনে অনেকবার অবহেলিত হয়েছে, যারা নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চেয়েছে কিন্তু চারপাশের মানুষ তাদের নিয়ে হাসাহাসি করেছে, যারা কিছু করতে চেয়েছে কিন্তু তাদের বলা হয়েছে তোমাকে দিয়ে কিছু হবে না। যদি তুমিও এমন একজন হও তাহলে আজকের এই কথাগুলো মন দিয়ে শোনো, কারণ আজ আমি তোমাকে এমন একটি সত্য কথা বলতে যাচ্ছি যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। পৃথিবীর ইতিহাসে যত বড় মানুষ এসেছে, যত সফল মানুষ এসেছে, তাদের বেশিরভাগের শুরুটা ছিল নীরব। তারা চিৎকার করে মানুষকে বলেনি যে তারা একদিন বড় হবে, তারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বলেনি যে তারা নিজেদের তৈরি করছে, তারা কাউকে প্রমাণ করার জন্য কাজ করেনি, তারা শুধু চুপচাপ নিজেদের তৈরি করেছে। আর যখন তারা প্রস্তুত হয়েছে তখন পৃথিবী নিজেই তাদের দিকে তাকিয়ে অবাক হয়েছে। বন্ধু, একটা বিষয় মনে রেখো, যখন একটি বীজ মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না, কেউ তার প্রশংসা করে না, কেউ তাকে গুরুত্ব দেয় না। কিন্তু সেই বীজ যখন ধীরে ধীরে নিজের ভিতরে শক্তি তৈরি করে, যখন সে শিকড় গজায়, যখন সে নিজেকে প্রস্তুত করে, তখন একদিন সে বিশাল গাছে পরিণত হয়। তখন মানুষ তার ছাড়ায় বসে, তার ফল খায়, তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। কিন্তু কেউ সেই সময়টা দেখে না যখন সে মাটির অন্ধকারে নীরবে নিজের অস্তিত্ব গড়ে তুলছিল। মানুষের জীবনও ঠিক তেমন। তুমি যখন নিজেকে তৈরি করছো তখন হয়তো কেউ তোমাকে গুরুত্ব দেবে না, হয়তো তোমার পরিবারও বুঝবে না তুমি কি করতে চাও, হয়তো তোমার বন্ধুরা তোমাকে নিয়ে মজা করবে, হয়তো আত্মীয় স্বজন বলবে এত চেষ্টা করে লাভ কি। কিন্তু মনে রেখো, যে মানুষটা আজ তোমাকে নিয়ে হাসছে একদিন সেই মানুষটাই তোমার সফলতা দেখে অবাক হবে। কারণ পৃথিবী সবসময় ফলাফলকে সম্মান করে, সংগ্রামকে নয়। মানুষ তোমার কষ্ট দেখে হাততালি দেবে না, কিন্তু যখন তুমি সফল হবে তখন সবাই তোমার গল্প শুনতে চাইবে। বাস্তবতা খুব কঠিন বন্ধু। এই পৃথিবীতে কেউ তোমার স্বপ্নকে তোমার মতো করে বুঝবে না, কারণ স্বপ্নটা তোমার, তাদের নয়। তুমি যখন রাত জেগে পরিকল্পনা করো তখন কেউ জানে না তোমার মাথার ভিতরে কি চলছে। তুমি যখন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো তখন সেই চিন্তার ওজন অনুভব করতে পারে না। তাই অন্যদের কাছ থেকে সবসময় সমর্থন আশা করা বন্ধ করো, কারণ অধিকাংশ মানুষ তোমাকে তখনই বিশ্বাস করবে যখন তুমি সফল হয়ে যাবে, তার আগে নয়। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজের পরিকল্পনা সবাইকে বলে বেড়ানো। অনেক মানুষ আছে যারা কাজ করার চেয়ে বেশি কথা বলে। তারা প্রতিদিন নতুন নতুন স্বপ্নের কথা বলে, নতুন নতুন পরিকল্পনার কথা বলে, কিন্তু বছরের শেষে দেখা যায় তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি, কারণ তারা কাজের শক্তিকে কথার মধ্যে শেষ করে ফেলেছে। অন্যদিকে কিছু মানুষ আছে যারা চুপচাপ কাজ করে, তারা কাউকে কিছু বলে না, তারা প্রতিদিন নিজেদের উন্নত করার চেষ্টা করে। আর একদিন হঠাৎ সবাই দেখে সেই মানুষটা অনেক দূরে চলে গেছে। তখন সবাই অবাক হয়ে বলে, সে এত দূর কবে চলে গেল? আসলে সে একদিনে দূরে যায়নি, সে প্রতিদিন একটু একটু করে এগিয়েছে। যখন সবাই ঘুমিয়েছে তখন সে শিখেছে, যখন সবাই সময় নষ্ট করেছে তখন সে নিজের দক্ষতা বাড়িয়েছে, যখন সবাই অন্যদের সমালোচনা করেছে তখন সে নিজের দুর্বলতাগুলো ঠিক করেছে। বন্ধু, তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, তোমার সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো গতকালের তুমি। যদি আজ তুমি গতকালের চেয়ে একটু ভালো হও তাহলে তুমি জিতছ। যদি আজ তুমি নতুন কিছু শিখো তাহলে তুমি এগিয়ে যাচ্ছ। যদি আজ তুমি নিজের একটি খারাপ অভ্যাস পরিবর্তন করতে পারো তাহলে তুমি উন্নতি করছো। সফলতা একদিনে আসে না, সফলতা আসে প্রতিদিনের ছোট উন্নতির মাধ্যমে। কিন্তু অধিকাংশ মানুষ এই সত্যটা বুঝতে পারে না। তারা দ্রুত ফলাফল চায়, তারা চায় আজ কাজ শুরু করবে আর কালই সফল হয়ে যাবে। কিন্তু বাস্তব জীবন এভাবে কাজ করে না। একজন ডাক্তার হতে বছরের পর বছর পড়াশোনা করতে হয়, একজন দক্ষ ব্যবসায়ী হতে অসংখ্য ভুল করতে হয়, একজন সফল মানুষ হতে অসংখ্য ব্যর্থতার মধ্য দিয়ে যেতে হয়। তাই যদি আজ তোমার জীবনে কাঙ্ক্ষিত ফলাফল না আসে, হতাশ হয়ো না, কারণ হয়তো তুমি এখনও প্রস্তুতির পর্যায়ে আছো। মনে রেখো, যে মানুষটা সবচেয়ে শক্তিশালী দেখায় তার জীবনে সবচেয়ে বেশি সংগ্রাম থাকতে পারে। যে মানুষটা সবচেয়ে আত্মবিশ্বাসী দেখায় সে হয়তো একসময় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। যে মানুষটা আজ সফল সে হয়তো একসময় অসংখ্যবার ব্যর্থ হয়েছিল। কিন্তু পার্থক্য একটাই, তারা থামেনি, তারা নিজেদের উপর কাজ করা বন্ধ করেনি। বন্ধু, পৃথিবী তোমাকে কখনো তোমার স্বপ্নের সমান মূল্য দেবে না। পৃথিবী তোমাকে মূল্য দেবে তোমার দক্ষতার ভিত্তিতে। তুমি কি জানো, তুমি কি পারো, তুমি কতটা সমস্যা সমাধান করতে পারো, সেটাই তোমার মূল্য নির্ধারণ করবে। তাই শুধু স্বপ্ন দেখলেই হবে না, নিজেকে সেই স্বপ্নের যোগ্য করে তুলতে হবে। যদি তুমি বড় কিছু অর্জন করতে চাও তাহলে তোমাকে বড় মানুষে পরিণত হতে হবে। তোমার চিন্তা বড় করতে হবে, তোমার অভ্যাস বড় করতে হবে, তোমার ধৈর্য বড় করতে হবে। অনেক মানুষ অভিযোগ করে যে তাদের ভাগ্য ভালো নয়,
কিন্তু তারা এটা দেখে না যে তারা প্রতিদিন কি করছে। তারা সময় নষ্ট করছে, অলসতা করছে, অজুহাত দিচ্ছে, আবার একই সঙ্গে বড় সফলতা চায়। জীবন এভাবে কাজ করে না। তুমি যা বপন করবে সেটাই কাটবে। যদি প্রতিদিন শৃঙ্খলা বপন করো, একদিন সফলতা কাটবে। যদি প্রতিদিন অলসতা বপন করো, একদিন আফসোস কাটবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি চাও 5 বছর পর নিজের জীবনের দিকে তাকিয়ে গর্ব অনুভব করতে, নাকি আফসোস করতে? কারণ 5 বছর পরের জীবন আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আজ তুমি কি করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তাই অন্যদের জীবন দেখে হিংসা করার সময় নেই, অন্যদের সমালোচনা করার সময় নেই, অন্যদের নিয়ে ব্যস্ত থাকার সময় নেই। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের উপর কাজ করা, নিজের চিন্তা উন্নত করা, নিজের দক্ষতা বাড়ানো, নিজের চরিত্র গঠন করা। কারণ যখন তুমি নিজেকে উন্নত করবে, তখন তোমার জীবনও উন্নত হবে। আর যখন তোমার জীবন উন্নত হবে, তখন পৃথিবী নিজেই সেটা দেখতে পাবে। তখন তোমাকে কাউকে কিছু প্রমাণ করতে হবে না, তখন তোমার ফলাফলই তোমার হয়ে কথা বলবে। মনে রেখো বন্ধু, সিংহ কখনো জঙ্গলে ঘুরে ঘুরে ঘোষণা দেয় না যে সে রাজা। তার শক্তি, তার উপস্থিতি, তার কাজই তাকে রাজা বানায়। তুমিও তেমন হও। প্রতিদিন চুপচাপ নিজেকে তৈরি করো, নিজের লক্ষ্যকে সামনে রাখো, মানুষের কথাকে গুরুত্ব দেওয়া কমাও। কারণ মানুষের কথা প্রতিদিন বদলায়। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই তোমার প্রশংসা করবে। আজ যারা তোমাকে অবহেলা করছে, কাল তারাই তোমার কাছে আসবে। কিন্তু সেই দিনের জন্য অপেক্ষা না করে আজ থেকেই নিজের ভিতরকে শক্তিশালী করো। কারণ সত্যিকারের সফলতা শুরু হয় তখনই যখন একজন মানুষ বাহিরের শব্দকে উপেক্ষা করে নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে শেখে। আর সেই মানুষই একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে পৌঁছানোর স্বপ্ন অন্যরা শুধু দেখে। বন্ধু, জীবনের একটা কঠিন সত্য হলো, মানুষ তোমাকে তোমার বর্তমান অবস্থা দিয়ে বিচার করবে। তারা তোমার সম্ভাবনা দেখবে না, তারা দেখবে তুমি আজ কোথায় দাঁড়িয়ে আছো। যদি তোমার পকেটে টাকা না থাকে, যদি তোমার কোনো পরিচিতি না থাকে, যদি তোমার নাম কেউ না জানে, তাহলে অনেকেই তোমাকে সাধারণ মানুষ হিসেবেই দেখবে। কিন্তু তুমি কখনোই নিজের মূল্য অন্যের চোখ দিয়ে মাপবে না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয়েছে এমন মানুষদের হাত ধরে যাদেরকে একসময় কেউ গুরুত্ব দেয়নি। ইতিহাস খুলে দেখো, অসংখ্য মানুষ ছিল যাদেরকে ব্যর্থ বলা হয়েছিল, অযোগ্য বলা হয়েছিল, স্বপ্নবাজ বলে উপহাস করা হয়েছিল। কিন্তু তারা একটা কাজ করেছিল, তারা অন্যদের মতামতকে নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে দেয়নি। তারা জানত, যদি প্রতিদিন নিজের ওপর কাজ করা যায়, তাহলে একদিন পরিস্থিতি বদলাবেই। তুমিও সেই কাজটাই করো। নিজের ভিতরে এমন একটি শক্তি তৈরি করো যা কোনো সমালোচনা ভেঙে দিতে না পারে। কারণ সমালোচনা থামবে না। তুমি কিছু না করলেও মানুষ কথা বলবে, তুমি কিছু করলেও মানুষ কথা বলবে। তাই মানুষের কথাকে জীবনের স্টিয়ারিং হুইল বানিও না। যে মানুষ অন্যদের মতামতের ওপর নিজের জীবন চালায়, সে কখনো নিজের গন্তব্যে পৌঁছাতে পারে না। বন্ধু, তুমি কি লক্ষ্য করেছ, অধিকাংশ মানুষ তাদের জীবনের মূল্যবান সময় অন্যদের জীবন নিয়ে আলোচনা করতে ব্যয় করে। তারা কে কি করলো, কে কোথায় গেল, কার কত টাকা হলো, কে কাকে বিয়ে করলো, এসব নিয়ে ব্যস্ত থাকে। আর এদিকে তাদের নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যৎ ধীরে ধীরে পিছিয়ে যায়। তুমি তাদের মতো হও না, তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হও। কারণ পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের ওপর বিনিয়োগ। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শেখো, যদি প্রতিদিন নিজের দক্ষতা একটু বাড়াও, যদি প্রতিদিন নিজের চিন্তাকে আরও শক্তিশালী করো, তাহলে 1 বছর পরে তুমি আর আজকের মানুষটি এক থাকবে না, পরিবর্তন হবে। আর সেই পরিবর্তন একদিন এত বড় হবে যে মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ মানুষ ফলাফল দেখে, প্রক্রিয়া দেখে না। তারা বড় গাছ দেখে, কিন্তু বীজের সংগ্রাম দেখে না। তারা সফলতা দেখে, কিন্তু রাতের পর রাত জেগে থাকা দেখে না। তারা অর্জন দেখে, কিন্তু ত্যাগ দেখে না। তাই যখন তুমি সংগ্রাম করছো, তখন মনে হবে কেউ তোমাকে বুঝছে না, মনে হবে তুমি একা। কিন্তু বিশ্বাস করো, পৃথিবীর প্রতিটি বড় যাত্রাই একাকিত্ব দিয়ে শুরু হয়। যখন তুমি নিজের স্বপ্নের জন্য কাজ করবে, তখন অনেক সময় তোমাকে একাই হাঁটতে হবে। সবাই তোমার সঙ্গে থাকবে না, অনেকেই মাঝপথে চলে যাবে। কেউ তোমাকে ভুল বুঝবে, কেউ তোমাকে ছেড়ে যাবে, কেউ তোমার বিরুদ্ধে কথা বলবে। কিন্তু যদি তোমার লক্ষ্য পরিষ্কার থাকে, তাহলে এসব তোমাকে থামাতে পারবে না। বন্ধু, একটা ঈগল যখন আকাশে ওড়ে, তখন সে কাকের সঙ্গে প্রতিযোগিতা করে না, সে নিজের উচ্চতা বাড়ায়। আর যত ওপরে ওঠে, তত কম শব্দ শুনতে পায়। জীবনের ক্ষেত্রেও ঠিক তাই।
তুমি যত নিজের উন্নতির দিকে মনোযোগ দেবে তত কম নেতিবাচক কথায় প্রভাবিত হবে, কারণ তখন তোমার সময় থাকবে না মানুষের সমালোচনা শোনার। তখন তুমি ব্যস্ত থাকবে নিজের ভবিষ্যৎ তৈরি করতে। মনে রেখো বন্ধু, জীবনে বড় কিছু করতে হলে কিছু জিনিস ছাড়তে হয়। আরাম ছাড়তে হয়, অলসতা ছাড়তে হয়, অজুহাত ছাড়তে হয়। তুমি যদি প্রতিদিন একই কাজ করো তাহলে একই ফলাফলই পাবে। নতুন ফলাফল চাইলে নতুন অভ্যাস তৈরি করতে হবে। ভোরে ওঠা কঠিন, কিন্তু সফলতা সহজ নয়। নিয়মিত পড়াশোনা কঠিন, কিন্তু অজ্ঞতা আরও কঠিন। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন, কিন্তু নিয়ন্ত্রণহীন জীবন আরও কঠিন। তাই কষ্টকে ভয় পেও না, বরং এমন কষ্ট বেছে নাও যা তোমাকে আরও শক্তিশালী করে। কারণ আজ যে কষ্ট তুমি স্বেচ্ছায় গ্রহণ করবে, আগামীকাল সেটাই তোমার শক্তিতে পরিণত হবে। বন্ধু, তোমার জীবনে হয়তো এমন সময় এসেছে যখন তুমি অনেক চেষ্টা করেও কোনো ফলাফল পাওনি। হয়তো তুমি ভেবেছ এত পরিশ্রম করেও লাভ কি। কিন্তু একটা বিষয় মনে রেখো, প্রতিটি প্রচেষ্টার ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না। অনেক সময় মাটির নিচে শিকড় তৈরি হতে থাকে, কিন্তু ওপরে কিছু দেখা যায় না। তাই বলে কি গাছ বেড়ে ওঠা বন্ধ করে দেয়? না। ঠিক তেমনি তোমার পরিশ্রমও কখনো নষ্ট হয় না। তুমি যদি সত্যিই মন দিয়ে কাজ করো, তাহলে তার ফল একদিন না একদিন আসবেই। হয়তো আজ না, হয়তো আগামী মাসে না, কিন্তু একদিন অবশ্যই আসবে। আর যখন আসবে তখন তুমি বুঝবে কেন এতদিন অপেক্ষা করতে হয়েছে। কারণ বড় অর্জনের জন্য বড় প্রস্তুতি দরকার হয়। বন্ধু, নিজেকে কখনো ছোট ভাববে না। পৃথিবীর অনেক মানুষ তাদের জীবন নষ্ট করে শুধু এই কারণে যে তারা নিজের ক্ষমতাকে বিশ্বাস করতে পারেনি। তারা ভেবেছে তারা পারবে না। অথচ বাস্তবতা হলো, একজন মানুষ যতটা ভাবে তার চেয়ে অনেক বেশি কিছু করতে সক্ষম। সমস্যা ক্ষমতার নয়, সমস্যা বিশ্বাসের। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো তুমি দুর্বল, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে। আর যদি প্রতিদিন নিজেকে বলো তুমি শিখছো, তুমি এগোচ্ছ, তুমি পারবে, তাহলে ধীরে ধীরে তোমার মনও সেই অনুযায়ী তৈরি হবে। কারণ মানুষের মস্তিষ্ক তার বিশ্বাস অনুযায়ী কাজ করতে শুরু করে। তাই নিজের সঙ্গে কথা বলার ধরন বদলাও, নিজেকে অপমান করা বন্ধ করো, নিজের ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু নিজেকে ব্যর্থ মানুষ বলে ঘোষণা করো না। কারণ ব্যর্থতা কোনো পরিচয় নয়, এটা শুধু একটি অভিজ্ঞতা। যে মানুষ ব্যর্থতার পরেও উঠে দাঁড়াতে পারে, সেই মানুষই শেষ পর্যন্ত জয়ী হয়। বন্ধু, একটা সময় আসবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, মনে হবে আর পারছো না, মনে হবে সব কিছু ছেড়ে দাও। ঠিক সেই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ মানুষ সেই জায়গাতেই হেরে যায়। তারা শেষ মুহূর্তে থেমে যায়, অথচ সফলতা হয়তো আর কয়েক কদম দূরেই ছিল। তাই যখন ক্লান্ত হবে তখন বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। গতি কমাও, কিন্তু পথ ছেড়ো না। কারণ যে মানুষ চলতে থাকে সে একদিন না একদিন গন্তব্যে পৌঁছায়। মনে রেখো, পাহাড় ভাঙে না এক আঘাতে, হাজার হাজার আঘাতের পর এক সময় ভেঙে যায়। কিন্তু শেষ আঘাতটি একা পাহাড় ভাঙেনি, তার আগের সব আঘাতও সমান গুরুত্বপূর্ণ ছিল। তোমার প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাও ঠিক তেমন। হয়তো আজ তার ফল দেখা যাচ্ছে না, কিন্তু প্রতিটি প্রচেষ্টা তোমার ভবিষ্যৎ গড়ছে। বন্ধু, আরেকটি বড় ভুল আমরা প্রায়ই করি, আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি। কেউ আমাদের চেয়ে এগিয়ে গেলে আমরা হতাশ হয়ে যাই। কিন্তু তুমি জানো না তার যাত্রা কেমন ছিল, তুমি জানো না সে কত বছর ধরে কাজ করেছে। তুমি শুধু তার ফলাফল দেখছো। তাই অন্যের পথ দেখে নিজের পথকে ছোট করো না। প্রত্যেক মানুষের সময় আলাদা, পরিস্থিতি আলাদা, সংগ্রাম আলাদা। তোমার কাজ হলো নিজের গতিতে এগিয়ে যাওয়া। ধীরে এগোলে সমস্যা নেই, থেমে যেও না। কারণ কচ্ছপ ধীরে চলেও গন্তব্যে পৌঁছায়, কিন্তু যে দাঁড়িয়ে থাকে সে কখনো পৌঁছাতে পারে না। পৃথিবীকে অবাক করতে চাইলে প্রথমে নিজেকে বদলাতে হবে। তোমার অভ্যাস বদলাতে হবে, তোমার চিন্তা বদলাতে হবে, তোমার সময় ব্যবহারের পদ্ধতি বদলাতে হবে। কারণ জীবন বদলায় তখনই যখন মানুষ বদলায়, আর মানুষ বদলায় তখনই যখন সে সিদ্ধান্ত নেয় যে সে আর আগের মতো থাকবে না। তাই আজ একটি সিদ্ধান্ত নাও। আজ থেকে অভিযোগ কম করবে, কাজ বেশি করবে। আজ থেকে অজুহাত কম দেবে, দায়িত্ব বেশি নেবে। আজ থেকে অন্যদের দিকে কম তাকাবে, নিজের দিকে বেশি তাকাবে। কারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতেই আছে। আর যদি তুমি প্রতিদিন নিজের ওপর কাজ করতে থাকো, তাহলে এমন একটা দিন আসবে যখন তোমার পুরনো জীবনকে মনে হবে একটা দূরের গল্প। তখন তুমি পিছনে তাকিয়ে দেখবে কত বাধা এসেছিল, কত মানুষ নিরুৎসাহিত করেছিল, কত কঠিন সময় পার করতে হয়েছে। আর তখন তুমি হাসবে, কারণ তুমি বুঝতে পারবে যদি সেদিন হাল ছেড়ে দিতে, তাহলে আজকের এই অবস্থানে কখনো পৌঁছাতে না।
বন্ধু, এখন তুমি যদি এতদূর এসে থাকো তাহলে বুঝতে হবে তোমার ভেতরে এখনও কিছু একটা বদলাতে চায়। কারণ যারা একদম ভেঙে পড়ে তারা মাঝপথে থেমে যায়, আর যারা ভেতরে আগুন ধরে রাখে তারা শেষ পর্যন্ত এগিয়ে যায়। জীবন কখনো কাউকে সহজভাবে বড় করে না। জীবন সব সময় পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় যে যত বেশি স্থির থাকে সে তত বেশি শক্তিশালী হয়। তুমি যদি আজ চারপাশে তাকাও তাহলে দেখবে সবাই ব্যস্ত, কিন্তু খুব কম মানুষই সত্যিকারের উন্নতি করছে। কারণ ব্যস্ত থাকা আর উন্নতি করা এক জিনিস নয়। অনেকেই সারাদিন দৌড়ায় কিন্তু গন্তব্যে পৌঁছায় না, কারণ তাদের দিক ঠিক নেই। আর ঠিক এই জায়গাটাই মানুষ বুঝতে পারে না। তুমি যদি জীবনে কিছু বড় করতে চাও তাহলে প্রথমে তোমাকে নিজের দিক ঠিক করতে হবে। তুমি কোথায় যেতে চাও সেটা পরিষ্কার না থাকলে তুমি যতই চেষ্টা করো তুমি ঘুরপাক খেতে থাকবে। বন্ধু, সফলতা কোনো ম্যাজিক নয়। সফলতা হলো প্রতিদিনের শৃঙ্খলা, প্রতিদিনের সিদ্ধান্ত, প্রতিদিনের ছোট ছোট জয়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো তাহলে একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। কিন্তু সমস্যা হলো মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। তারা চায় দ্রুত ফলাফল, তারা চায় আজ শুরু করে কাল ফল পেতে। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। সূর্য উঠতেও সময় লাগে, রাত শেষ হতেও সময় লাগে। ঠিক তেমনি তোমার জীবনেও সময় লাগবে। তুমি যদি সত্যিই বড় কিছু চাও তাহলে তোমাকে অপেক্ষা করতে শিখতে হবে। কিন্তু শুধু অপেক্ষা নয়, প্রস্তুতি নিতে হবে। কারণ যারা শুধু অপেক্ষা করে তারা কিছুই পায় না, আর যারা প্রস্তুতি নিয়ে অপেক্ষা করে তারাই সুযোগ পায়। বন্ধু, তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না। তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার ভেতরের অলসতা, তোমার ভেতরের ভয়, তোমার ভেতরের অজুহাত। এই তিনটে জিনিস যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। কিন্তু যদি তুমি এগুলোর কাছে হার মেনে যাও তাহলে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিভাও নষ্ট হয়ে যায়। তুমি হয়তো ভাবো তোমার ভাগ্য খারাপ, কিন্তু সত্য হলো তুমি যতটা কাজ করছো তার ফলই তুমি পাচ্ছ। জীবন কখনো অন্যায় করে না, জীবন শুধু প্রতিফলন দেয়। তুমি যা বপন করবে তাই কাটবে। তাই আজ যদি তুমি আলসেমি বপন করো তাহলে ভবিষ্যতে আফসোস কাটবে, আর যদি তুমি পরিশ্রম বপন করো তাহলে ভবিষ্যতে শান্তি কাটবে। সিদ্ধান্ত সব সময় তোমার। বন্ধু, একটা বিষয় মনে রেখো, তুমি যে অবস্থায় আছো সেটা স্থায়ী নয়, কিন্তু যদি তুমি চেষ্টা বন্ধ করে দাও তাহলে সেটা স্থায়ী হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো হাল ছেড়ে দেওয়া। কারণ হাল ছেড়ে দিলে সম্ভাবনাও শেষ হয়ে যায়, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। তুমি হয়তো এখন ক্লান্ত, তুমি হয়তো এখন হতাশ, তুমি হয়তো মনে করছো তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু এই অনুভূতিগুলো সত্য নয়, এগুলো শুধু বর্তমান পরিস্থিতির ছায়া। পরিস্থিতি বদলালে অনুভূতিও বদলাবে। তাই অনুভূতির ওপর নয়, সিদ্ধান্তের ওপর ভরসা করো। কারণ অনুভূতি বদলায় কিন্তু সিদ্ধান্ত জীবন বদলে দেয়। বন্ধু, তুমি যদি সত্যি জীবনে এগোতে চাও তাহলে তোমাকে কিছু কঠিন সত্য মেনে নিতে হবে। প্রথম সত্য হলো সবাই তোমাকে সমর্থন করবে না। দ্বিতীয় সত্য হলো সবাই তোমার সাফল্যে খুশি হবে না। তৃতীয় সত্য হলো তুমি একা পড়ে যাবে। কিন্তু এই একাকিত্বই তোমাকে তৈরি করবে। কারণ একা সময়েই মানুষ নিজের আসল শক্তি খুঁজে পায়। যখন কেউ পাশে থাকে না তখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাও, আর সেই কণ্ঠস্বরই তোমাকে সামনে নিয়ে যায়। বন্ধু, তুমি যদি এখনও অন্যদের অনুমতির অপেক্ষা করো তাহলে তুমি কখনো শুরু করতে পারবে না। কারণ সবাই সবসময় অনুমতি দেবে না। কেউ বলবে সময় নেই, কেউ বলবে এটা সম্ভব না, কেউ বলবে তুমি পারবে না। কিন্তু তাদের কাজ হলো বলা, তোমার কাজ হলো করা। তুমি যদি কাজ করা শুরু করো তাহলে একদিন সেই মানুষগুলোই তোমাকে নিয়ে কথা বলবে যারা একদিন তোমাকে থামাতে চেয়েছিল। তাই দেরি করো না, কারণ দেরি মানে হারিয়ে যাওয়া সুযোগ। তুমি আজ যেটা করতে পারো সেটা কালকের জন্য ফেলে রেখো না, কারণ কাল কখনো নিশ্চিত নয়। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে শৃঙ্খলিত করো তাহলে একদিন তুমি বুঝবে শৃঙ্খলাই আসল স্বাধীনতা। কারণ শৃঙ্খলা ছাড়া স্বাধীনতা মানে বিশৃঙ্খলা, আর বিশৃঙ্খল জীবন কখনো শান্তি দিতে পারে না। বন্ধু, তুমি যত বড় স্বপ্ন দেখো সেটা সমস্যা নয়। সমস্যা হলো তুমি সেই স্বপ্নের জন্য কতটা প্রস্তুত। অনেক মানুষ স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না। অনেক মানুষ কথা বলে কিন্তু পরিশ্রম করে না। আর এই কারণেই তারা একই জায়গায় আটকে থাকে। তুমি যদি আলাদা হতে চাও তাহলে তোমাকে আলাদা কাজ করতে হবে। সবাই যখন বিশ্রাম নেয় তখন তুমি শিখবে। সবাই যখন সময় নষ্ট করে তখন তুমি গড়ে তুলবে। সবাই যখন অভিযোগ করে তখন তুমি কাজ করবে। এটাই পার্থক্য, আর এই পার্থক্যই একদিন তোমাকে আলাদা করে তুলবে। বন্ধু, মনে রেখো, বড় সফলতা কখনো বড় শব্দে আসে না। বড় সফলতা আসে ছোট ছোট অভ্যেস থেকে। তুমি প্রতিদিন যা করো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে।
তাই তোমার দৈনন্দিন অভ্যেসের দিকে নজর দাও। তুমি কি ভাবছ, কি দেখছ, কি শুনছ, কাদের সাথে সময় কাটাচ্ছ, এগুলো সব তোমার জীবনের দিক নির্ধারণ করে। তুমি যদি ভুল জায়গায় সময় দাও তাহলে ভুল ফলাফলই পাবে, আর যদি সঠিক জায়গায় সময় দাও তাহলে সঠিক জীবন পাবে। জীবন কোনো জটিল ধাঁধা নয়, জীবন হলো সরল হিসেব। তুমি যত দেবে ততই পাবে, কিন্তু অনেকেই দিতে চায় না, শুধু নিতে চায়, আর এই মানসিকতাই তাদের পিছিয়ে রাখে। বন্ধু, তুমি যদি আজ নিজেকে পরিবর্তন করতে শুরু করো তাহলে 5 বছর পরে তোমার জীবন সম্পূর্ণ আলাদা হবে। কিন্তু যদি তুমি আজ একই অবস্থায় থেকে যাও তাহলে 5 বছর পরে শুধু আফসোসই বাড়বে। সময় কারো জন্য থেমে থাকে না, সময় শুধু এগিয়ে যায়, আর যে সময়ের সাথে এগোবে না সে পিছিয়ে পড়ে। তাই সিদ্ধান্ত নাও তুমি কোথায় যেতে চাও, কারণ পৃথিবী তোমার জন্য অপেক্ষা করবে না, কিন্তু পৃথিবী তোমার পরিবর্তনকে একদিন অবশ্যই সম্মান করবে। তুমি যদি চুপচাপ নিজের উপর কাজ করতে থাকো, নিজের ভুল ঠিক করতে থাকো, নিজের দক্ষতা বাড়াতে থাকো, নিজের মানসিকতা শক্ত করতে থাকো, তাহলে একদিন এমন সময় আসবে যখন তোমার উপস্থিতি মানুষের জন্য অনুপ্রেরণা হবে। তখন তোমাকে আর কিছু বলতে হবে না, তোমার জীবনই কথা বলবে। আর তখনই তুমি বুঝবে এই নীরব সংগ্রামটাই ছিল তোমার আসল শক্তি। এই নীরব রাতগুলোই তোমাকে তৈরি করেছে, এই একাকী পথটাই তোমাকে আলাদা করেছে। আর তখন তুমি সত্যিই অবাক হবে, কারণ পৃথিবী তখন তোমাকে দেখে বলবে সে চুপচাপ নিজেকে তৈরি করেছিল, আর তাই আজ পৃথিবী তাকে দেখে অবাক। বন্ধু, এখন তুমি যে জায়গায় এসে দাঁড়িয়েছ এটা কোনো সাধারণ জায়গা না, এটা সেই জায়গা যেখানে অনেক মানুষ হাল ছেড়ে দেয়, আর খুব কম মানুষই নিজেদের ভেতরের শক্তিকে খুঁজে পায়। তুমি যদি এখনও শুনে থাকো তাহলে বুঝতে হবে তুমি সেই কম সংখ্যার মানুষের একজন হতে পারো। কিন্তু শর্ত একটাই, তোমাকে নিজের সাথে সৎ থাকতে হবে, কারণ জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কখনো বাইরের পৃথিবীর সাথে হয় না, সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের ভেতরের দুর্বলতার সাথে। তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো তখন তোমার ভেতরের একটা অংশ বলে আজ বিশ্রাম করো, আজ একটু আরাম করো, আজ কাল থেকে শুরু করো। আর ঠিক সেই সময়েই তোমার আরেকটা অংশ চিৎকার করে বলে না, আজই সময়, আজই বদলাতে হবে। এই দুই কণ্ঠস্বরের মধ্যে যেটা তুমি শুনবে সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। বন্ধু, তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে তোমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে তুমি আর আগের মানুষ থাকতে চাও না, কারণ পুরনো অভ্যেস দিয়ে নতুন জীবন তৈরি করা যায় না, পুরনো চিন্তা দিয়ে নতুন ভবিষ্যৎ গড়া যায় না। তুমি যতদিন একই মানসিকতায় থাকবে ততদিন একই ফলাফল পেতে থাকবে, আর মানুষ যখন বারবার একই ফলাফল পায় তখন তারা ভাগ্যকে দোষ দেয়, কিন্তু তারা এটা বুঝতে চায় না যে পরিবর্তন শুরু করতে হয় নিজের সিদ্ধান্ত থেকে। তুমি যদি প্রতিদিন ছোট ছোট উন্নতি করো, প্রতিদিন একটু বেশি শৃঙ্খলিত হও, প্রতিদিন একটু বেশি দায়িত্ব নাও, তাহলে ধীরে ধীরে তোমার জীবন অন্যরকম হয়ে যাবে। কিন্তু এই পরিবর্তন চোখে দেখা যায় না একদিনে, এটা ধীরে ধীরে গড়ে ওঠে। যেমন নদী পাহাড় কেটে পথ তৈরি করে একদিনে নয়, বছরের পর বছর ধরে, তেমনি তোমার অভ্যেসও ধীরে ধীরে তোমাকে নতুন মানুষে পরিণত করে। বন্ধু, তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে সফল মানুষরা কখনো হঠাৎ করে সফল হয়নি, তারা প্রতিদিন নিজেদের তৈরি করেছে, প্রতিদিন নিজেদের ভেঙেছে আর আবার গড়েছে। তারা ব্যর্থতাকে ভয় পায়নি, বরং ব্যর্থতাকে শিক্ষক বানিয়েছে। আর যারা ব্যর্থতাকে ভয় পায় তারা কখনো বড় কিছু করতে পারে না, কারণ ভয় মানুষকে থামিয়ে দেয়, আর থেমে থাকা মানেই পিছিয়ে যাওয়া। তুমি যদি আজ ভয়কে জিততে না পারো তাহলে কাল তোমার স্বপ্ন তোমাকে জিততে দেবে না। তাই ভয়কে এড়িয়ে যেও না, ভয়কে মোকাবিলা করো, কারণ ভয় যত বড়ই হোক তুমি তার চেয়ে বড় হতে পারো যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো। বন্ধু, জীবনে এমন সময় আসবে যখন কেউ তোমাকে বুঝবে না, কেউ তোমার পরিশ্রম দেখবে না, কেউ তোমার কষ্ট অনুভব করবে না, তখন তুমি হয়তো একা হয়ে যাবে। কিন্তু এই একাকিত্বই তোমাকে শক্তিশালী করবে, কারণ একা মানুষই নিজের ভেতরের গভীর শক্তি আবিষ্কার করে। যখন চারপাশে কেউ থাকে না তখন তুমি নিজের সাথে কথা বলো, আর সেই কথাগুলোই তোমাকে নতুন পথ দেখায়। তাই একাকিত্বকে ভয় পেও না, বরং এটাকে ব্যবহার করো নিজের উন্নতির জন্য। বন্ধু, তুমি যত বড় স্বপ্ন দেখো তাতে কোনো সমস্যা নেই, সমস্যা তখন হয় যখন তুমি সেই স্বপ্নের জন্য কাজ করো না। কারণ স্বপ্ন শুধু ভাবনার জিনিস না, স্বপ্ন হলো দায়িত্ব। তুমি যদি বড় জীবন চাও তাহলে তোমাকে বড় দায়িত্ব নিতে হবে, আর বড় দায়িত্ব মানে বড় ত্যাগ। অনেক সময় আরাম ছাড়তে হবে, অনেক সময় আনন্দ ছাড়তে হবে, অনেক সময় মানুষকে না বলতে শিখতে হবে, কারণ সবাইকে খুশি করতে গেলে তুমি নিজের জীবন হারিয়ে ফেলবে, আর নিজের জীবন হারিয়ে ফেলা মানে সব কিছু হারানো। তাই নিজের লক্ষ্যকে আগে রাখো, নিজের ভবিষ্যৎকে আগে রাখো। বন্ধু, তুমি যদি আজকে নিজের সময় নষ্ট করো তাহলে কাল তোমার সময় তোমাকে নষ্ট করবে।
সময় কারো জন্যে থেমে থাকে না, সময় শুধু চলে যায়। আর যে সময়কে ব্যবহার করতে জানে না, সে জীবনকেও হারিয়ে ফেলে। তাই সময়কে সম্মান করো, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, কারণ একবার চলে যাওয়ার সময় আর ফিরে আসে না। তুমি যদি আজ 1 ঘন্টা নষ্ট করো, তাহলে সেটা শুধু 1 ঘন্টা না, সেটা তোমার ভবিষ্যতের একটা অংশ হারানো। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আজ কিছু শিখেছি? আমি কি আজ একটু এগিয়েছি? আমি কি আজ আগের চেয়ে ভালো হয়েছি? যদি উত্তর না হয়, তাহলে বুঝতে হবে তুমি এখনও সঠিক পথে নও। বন্ধু, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধারাবাহিকতা। তুমি একদিন অনেক কাজ করো আর পরের দিন কিছুই না করো, তাহলে সেটা উন্নতি না। কিন্তু তুমি যদি প্রতিদিন একটু করো, প্রতিদিন একটু এগোও, তাহলে সেটা বিশাল পরিবর্তনে পরিণত হয়। মানুষ ধারাবাহিকতা দেখে না, মানুষ দেখে ফলাফল। কিন্তু ফলাফল তৈরি হয় ধারাবাহিকতা থেকে। তাই ছোট কাজকেও অবহেলা করো না, কারণ ছোট কাজই বড় ফলাফল তৈরি করে। বন্ধু, তুমি যদি সত্যিই নিজের জীবনকে নতুনভাবে গড়তে চাও, তাহলে তোমাকে নিজের পরিবেশও পরিবর্তন করতে হবে। কারণ তুমি যাদের সাথে সময় কাটাও, তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও। যদি তুমি নেতিবাচক মানুষের সাথে থাকো, তাহলে তোমার চিন্তাও নেতিবাচক হবে। আর যদি তুমি উন্নত চিন্তার মানুষের সাথে থাকো, তাহলে তুমি নিজেও উন্নত হবে। তাই তোমার চারপাশকে সচেতনভাবে নির্বাচন করো। কে তোমাকে এগিয়ে নিচ্ছে আর কে তোমাকে পিছিয়ে দিচ্ছে, সেটা বুঝতে শিখো। বন্ধু, জীবন কখনো সহজ হবে না, কিন্তু জীবন সুন্দর হতে পারে যদি তুমি সঠিকভাবে বাঁচতে শেখো। প্রতিদিন নিজেকে উন্নত করার সিদ্ধান্ত নাও, প্রতিদিন নিজের ভুল থেকে শিক্ষা নাও, প্রতিদিন নিজের লক্ষ্যকে মনে রাখো। কারণ লক্ষ্যহীন জীবন মানে দিকহীন নৌকা, আর দিকহীন নৌকা কখনো গন্তব্যে পৌঁছায় না। তাই তোমার জীবনের দিক ঠিক করো, তুমি কোথায় যেতে চাও সেটা পরিষ্কার করো, কারণ পরিষ্কার লক্ষ্য ছাড়া কোনো প্রচেষ্টাই সফল হয় না। বন্ধু, তুমি যদি আজ থেকে নিজের ওপর বিশ্বাস রাখা শুরু করো, যদি প্রতিদিন নিজের সাথে প্রতিযোগিতা করো, যদি প্রতিদিন একটু বেশি চেষ্টা করো, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেটা তুমি এখন কল্পনাও করতে পারো না। আর তখন তুমি পিছনে তাকিয়ে দেখবে, এই নীরব সময়গুলোই তোমাকে গড়েছে, এই একাকী রাতগুলোই তোমাকে শক্তিশালী করেছে, এই সংগ্রামগুলোই তোমাকে আলাদা করেছে। আর তখন তুমি সত্যিই বুঝবে যে চুপচাপ নিজেকে তৈরি করাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আর এখন শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ। জীবন তোমাকে কখনো থামতে বলবে না, মানুষ থামতে বলবে, পরিস্থিতি থামতে বলবে, কিন্তু তোমার স্বপ্ন কখনো থামতে বলবে না। তাই থেমো না, ধীরে হলেও এগিয়ে চলো, চুপচাপ নিজেকে তৈরি করো, কারণ একদিন পৃথিবী নিজেই তোমাকে দেখে অবাক হবে। আর সেই দিন তুমি বুঝবে সব কষ্ট, সব অপেক্ষা, সব সংগ্রাম বৃথা যায়নি, বরং সেগুলোই তোমাকে সেই মানুষে পরিণত করেছে যে মানুষটা আজ পৃথিবীর সামনে দাঁড়িয়ে নিজের নীরব শক্তির গল্প বলছে। এটাই তোমার যাত্রা, এটাই তোমার পরিবর্তন, এটাই তোমার নতুন শুরু।